আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যারা সৌদি প্রবাসী আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সৌদি আরবে যারা আছেন, সৌদি আরবের গভর্নমেন্টের একটা অ্যাপস আছে তাওয়াক্কালনা নামে। এই অ্যাপসে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে যেটা আপনার অনেক কাজে প্রয়োজন হবে। তাই দর্শক, চলুন শুরু করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অ্যাপসটি অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আমরা অলরেডি আপডেট করে নিয়েছি। আইফোন ব্যবহার করে থাকলে অ্যাপল স্টোর থেকে আপডেট করে নিতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই হোম পেজে আসার পর আপনার ইকামাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগেও ছিল। এখানে একটা বিষয় বলে রাখছি, অনেক সময় আমরা অনলাইনে যখন কাজ করি তো দেখা যাচ্ছে অনেকেই ইকামার ছবি ঠিকমতো দিতে পারে না। আপনারা চাইলে এখানে ইকামার উপরে ক্লিক করলে এই যে শেয়ার বাটন আছে এটাতে ক্লিক করবেন। এরপরে এই যে আবারও দেখুন শেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আপনি যার কাছেই যে কোনো কাজ, ব্যাংকিং কাজ হোক অথবা বাংলাদেশে ভিসা প্রসেসিং হোক অথবা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় অনেক সময় প্রয়োজন হয়, তাই আপনারা এখান থেকে স্পষ্ট ইকামাটা আপনি ব্যবহার করতে পারেন যে কোনো কাজে। যাই হোক, আজকের যেই বিশেষ আপডেট নিয়ে কথা বলবো, আপনারা নিচে 3 নম্বর অপশনটা সার্ভিস নামে যেটা দেখতে পাচ্ছেন, এই সার্ভিসে আসবেন। এখানে আসার পর আপনার বর্তমানে কিন্তু অনেকেই আগে আপনার ইকামা দিয়ে অনেকেই দেখা গেছে আমরা নতুন এসে বিভিন্ন দোকান থেকে সিম কিনে ফেলি। তো এই সিমগুলো অনেক সময় দেখা যাচ্ছে একাধিক সিম আপনার নামে নিয়ে নেয়। এই আরগামি অপশনে আসার পর কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার ইকামাতে কয়টি সিম আছে সেটা খুব সহজেই আপনি দেখুন, এখন কিন্তু এটা চার্জ করে নিয়ে আসতেছে। আপনার ইকামাতে কতগুলো সিম আছে, কোন কোন কোম্পানির, দেখুন আমার ইকামাতে টোটাল 2টা সিম আছে, নিচে কিন্তু টোটাল 2টা নাম্বার দেখাচ্ছে এবং কয়টা সার্ভিস ব্যবহার করেন আমি একটাই। এখানে রাউটারও যদি আপনার ইকামাতে কেউ নিয়ে নেয় সেটাও দেখতে পারবেন এবং আপনার সবগুলো নাম্বার এখান থেকে আপনি দেখতে পারবেন যে কতটা সিম আপনার ইয়াতে আছে। তো এখানে আপনি কিন্তু সহজেই, আপনি যদি পড়াশোনা না জানেন এই জিনিসটা অন্তত সবসময় চেক করবেন। যদি কোনো সময় কোথাও থেকে সিম কিনেন, সেটা আপনি আপনার নামে একাধিক সিম থাকলে তখন এটা কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে নিতে পারবেন এবং নামাজের টাইম দেখতে পারবেন। এই যে পেয়ার টাইমস, এটাতে ক্লিক করে আপনি সৌদি আরবে যে অঞ্চলে আছেন ওই অঞ্চলের টাইমিং কিন্তু দেখাবে। এটাও কিন্তু খুবই চমৎকার। অনেক সময় আমাদের টাইম জানা থাকে না এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে। এছাড়াও নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, যেমন যারা বিশেষ করে গাড়ি আছেন, গাড়ি চালান, নিজের নামে লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স আছে, ভায়োলেশনগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সম্পূর্ণ প্রসেসগুলো করতে পারবেন। আপনার যে গাড়ির ইন্স্যুরেন্স করতে হয় সেটাও আপনি স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। গাড়ির কোনো ধরনের জরিমানা আছে কিনা সেগুলো এখান থেকে আপনি ভায়োলেশন অপশনে গিয়ে দেখতে পাবেন। টেকনোলজি সার্ভিসে আসার পর এই যে প্রথমটাই হচ্ছে আরগামি, যেটা সিম চেক করে। এছাড়াও অনেকগুলো অপশন আছে, ওয়্যারলেস ডিভাইস, ঠিক আছে, রাউটার থাকলে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও দেখুন প্রথম অপশনটা পার্সোনাল ফ্যামিলি, এখানে আপনি সাধারণত এটা বেশিরভাগ অপশনগুলোই হচ্ছে সৌদিদের জন্য, তবে আমাদের জন্য যেমন আপনি ন্যাশনাল অ্যাড্রেস, ব্যাংক খোলার জন্য ন্যাশনাল অ্যাড্রেস করতে হয়, সেটা আপনি কিন্তু এখান থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন বা আপনার নিজের ন্যাশনাল অ্যাড্রেসটাও এখান থেকে দেখতে পারবেন। এক অ্যাপসে মাল্টিপল সার্ভিস আপনি পাবেন, যেটা কিন্তু খুবই আগে কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেগুলো ঢুকতে হইতো, সেটা কিন্তু আপনি একটা অ্যাপসেই সব পেয়ে যাচ্ছেন। এছাড়াও হেলথ অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি যখন একেবারে ইমার্জেন্সি অসুস্থ হয়ে যাবেন, যদি আপনি এরকম পর্যায়ে হয়ে যায়, আপনি এই যে 2 নম্বর অপশনটা এখান থেকে ক্লিক করে আপনি অ্যাম্বুলেন্স ডাকতে পারবেন। এটা কিন্তু আগেও ছিল এই সার্ভিসটা। এছাড়াও এখানে হেলথের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনার হেলথ কার্ড থাকলে ইন্স্যুরেন্স সেগুলো দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে মেডিসিনের ভেরিফিকেশন করতে পারবেন, এটা আসল নাকি নকল। মেডিসিনের উপরে যেই কিউআর কোড আছে সেটা স্ক্যান করে মানে বিস্তারিত এখানে রিপোর্ট দেখা যাবে। আপনি যদি কোনো ধরনের গভর্নমেন্টের হসপিটালে বিশেষ করে মেডিকেল টেস্ট দিতে চান, এই যে মেডিকেল টেস্ট নামে একটি অপশন আছে,
আপনি রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এই ধরনের পরীক্ষা যদি করান এখান থেকে আবেদন করতে পারবেন। সেই টেস্টটা রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটা দেখুন, টেস্ট রেজাল্ট রিভিউ, এই অপশনে আপনি তখন তারা সার্ভারে ঢুকিয়ে দেবে, এখান থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। মানে মেডিকেল জাতীয় যত ইস্যু আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। অনেকেই আছি আমরা আসলে অতটা বুঝি না, তাদের জন্য তো আসলে সবগুলো প্রোগ্রাম না, কারণ তারা তো ভালো মতো মোবাইল টিপতেন। যারা টুকটাক জানেন, জাস্ট আমি রিভিউগুলো দেখাচ্ছি কি কি আপডেট আসছে। 3 নম্বরের অপশনটা হচ্ছে আপনার ধার্মিক যত কিছু আছে এখানে প্রথমেই আছে কিবলা। যেমন আপনি এক জায়গায় গেলেন, ওই এলাকায় গিয়ে আপনি কিবলা কোন দিকে সেটা আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিবলা কোন সাইডে সেটা তখন আপনি সালাহ আদায় করতে পারবেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পাহাড়ে যাবেন বা অনেক সময় দেখা যাচ্ছে মরুভূমি এলাকায় থাকেন, তখন আপনি জানেন না কিবলা কোদিকে, এখান থেকে কিন্তু দেয় হোলি কোরআন, আপনি এখান থেকে বসেই কিন্তু এটার মাধ্যমেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। এটাও কিন্তু খুবই চমৎকার একটি অপশন। এছাড়াও যে নামাজের টাইম সেটা তো অলরেডি আমরা দেখিয়েছি, আপনি এই যে ইসলামিক অপশনে আসার পর এই নামাজের টাইমও কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে যেই এডুকেশনাল এগুলো সৌদিদের জন্য, এগুলো আপনাদের জন্য না, এগুলো সাধারণত আজনাবিদের জন্য। আশা করি এই অপশনগুলো কাজে আসবে না। আমরা এই যে প্লেনের মতো যেই ইয়াটা, এটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে আজনাবিদের জন্য অনেকগুলো অপশন আছে, যেটা ভোটার নাম্বার, যারা নতুন সৌদি আরবে আসবেন, আপনার আত্মীয় স্বজনও যদি কেউ আসে, সেখান থেকে আপনি ভোটার নাম্বার বার করতে পারবেন। এরপর হচ্ছে আপনি আপডেট পাসপোর্ট ইনফরমেশন, সেটা কিন্তু এখান থেকেই করতে পারবেন, যেটা আগে অনেকেই খুঁজে পেত না কোন ওয়েবসাইটে ঢুকবেন। ফাইনাল এক্সিট লাগলে এখান থেকে চেক করতে পারবেন। ভিসা ইনকোয়ারি, সৌদি আরবের ভিসাটা ভ্যালিড কিনা সেটাও ইনকোয়ারি এখান থেকে করতে পারবেন। এক্সিট রিএন্ট্রি ভিসা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় যখন আমরা ছুটিতে যাই। অনেক সময় এক্সিট রিএন্ট্রি ভিসাটা হারিয়ে ফেলে কাগজটা, আপনি কিন্তু তখন এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আপনি ভিজিট ভিসা এখান থেকে মেয়াদ বাড়াইতে পারবেন। সে সম্পর্কে আমাদের ভিডিও আসবে, আপনারা যদি চান আমরা কমেন্ট করবেন কিভাবে ভিজিট ভিসার বিস্তারিত করবেন, মেয়াদ বাড়াবেন 3 মাসে, সেটা আমরা ভিডিও দিব অচিরেই। এছাড়াও আপনার কোনো ধরনের মামলা থাকলে, কোনো সৌদি যদি মামলা করে, ল অপশনে গিয়ে দেখতে পারবেন। আজ এখানে টোটাল কিন্তু সর্বমোট তাওয়াক্কালনাতে 626টা বর্তমানে এই 2025 সালের শেষের দিকে কিন্তু সার্ভিস অ্যাড করা হয়েছে। সেটা কিন্তু বিশাল, মানে আমার সময় এর থেকে ভালো অ্যাপস আর সৌদি আরবে কোনটাই হইতে পারে না। আশা করি আপনাদের উপকার হবে এই ভিডিওটি দেখে। তো দর্শক, আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড সৌদিতে ব্যবহার করতে চান, বিশেষ করে কেন ব্যবহার করবেন, বিকাশ, নগদ অথবা ব্যাংকিং ওটিপির জন্য, অথবা সিমটা ভালো রাখার জন্য, আপনার পছন্দনীয় নাম্বার, সেই সিমটা রোমিং চালু করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সৌদি আরবের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুললেও সেম নাম্বারে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বিকাশ অ্যাপস, নগদ অ্যাপস এগুলো ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের সার্ভার আছে, সেটার মাধ্যমে আপনি বিদেশে বসেই কিন্তু বিকাশ অ্যাপস, নগদ অ্যাপস, উপায় এগুলো একই সার্ভার দিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু সার্ভার কেনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর সিম বাধ্যতামূলক রোমিং থাকতে হবে। সিম রোমিং না থাকলে কিন্তু আপনি সার্ভার নিয়ে ব্যবহার করতে পারবেন না। আর বিশেষ করে যারা বাংলাদেশে কথা বলবেন, ব্রিলিয়েন্টের মাধ্যমে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন, এটা সার্ভারও আছে। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে এইচডি কোয়ালিটিতে কথা বলুন শনিডুর মাধ্যমে। শনিডু রিচার্জ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন।